কী করে হার্ট ডিজিজ ডিটেক্ট করা যায়? তাদের মধ্যে ডায়াবেটিস আছে বা যাদের ফ্যামিলিতে হার্টের অসুখ বেশি আছে, তবে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়া, তাদের ক্ষেত্রে আরও ভালো করে নজর দেওয়া উচিত। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য বলছি, এমডি মেডিসিন এবং কার্ডিওলজি বিশেষজ্ঞ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কী করে হার্ট ডিজিজ ডিটেক্ট করা যায় বা নির্ণয় করা যায়। সাধারণভাবে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম হওয়া, দুর্বলতা এগুলো তো আছেই, এগুলো হলে পরিষ্কার বোঝা যায়। কিন্তু মনে রাখতে হবে যে সবসময় এগুলো আসে না। বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু সিমটম সবসময় আসে না। তাদের অল্প একটু হাঁপিয়ে যাচ্ছে বা সেগুলোকে তারা ইগনোর করে, কিন্তু তাদের ক্ষেত্রে আরও ভালো করে নজর দেওয়া উচিত। সেগুলো সাইলেন্ট ফিচার্স থাকে, সেক্ষেত্রে তার ইসিজি রেগুলারলি, যদি একটু কষ্ট বলে ইসিজি করিয়ে নেওয়া উচিত, বা কিছু না থাকলেও দেখে নেওয়া উচিত। ইসিজি, টিএমটি, ইকোকার্ডিওগ্রাফি এগুলো দেখে নেওয়া উচিত। তো যেক্ষেত্রে সেই বিশেষ করে বা কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে হার্টের অসুখে, তাদের ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করা উচিত। তো এইসব সিমটম থাকে, আগেই বলেছি হার্টের অসুখের সিমটম, এইগুলো বিশেষ করে দেখতে হবে। যাদের হার্টের সিমটম খুব বেশি নেই অথচ ভেতরে ভেতরে হচ্ছে, তাদের ক্ষেত্রে এইগুলো করতে হবে, ভালো করে টেস্ট করে দেখতে হবে। তাদের মধ্যে ডায়াবেটিস আছে বা যাদের ফ্যামিলিতে হার্টের অসুখ বেশি আছে, তাদের হাই কোলেস্টেরল আছে, এইসব আছে, বা হাই প্রেশার আছে, আনকন্ট্রোল প্রেশার আছে, তাদের ক্ষেত্রে এগুলো ভালো করে আরও দেখতে হবে। আজকের মতো এই পর্যন্ত রইল, পরবর্তীকালে আবার আসবো। তো বিশদভাবে জানতে গেলে আপনার ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করুন। আর আমার সঙ্গে দেখা করতে গেলে বা কথা বলতে গেলে এই ব্যাপারে ইনফরমেশান চাইলে আপনি ওই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা রইল।